মেয়েদের যোনিতে কি দিলে ফাঁক হয়ে যাওয়া যৌনাঙ্গ টাইট হবে? সাধারণত দেখা যায় কোনো বিবাহিত মেয়ে একটি বা দুটি সন্তান জন্ম দেওয়ার পর তাদের যোনির অবস্থা এমন হয় যেন শুধু চামড়ার একটি খোসা, যেখানে পুরুষরা সহবাস করে তেমন সুখ পান না। এতে করে যেমন সংসারে অশান্তি হতে পারে, তেমনি সংসার ভাঙ্গারও ঘটনা কম নয়। আবার অনেক মেয়েরা ভুলবশত বা ইচ্ছাবশত বিয়ের আগেই এক বা একাধিক পুরুষের সঙ্গে দেহ সুখ লাভ করে, যার কারণে যোনি টাইট থাকে না। পরবর্তীতে বিয়ে করতে ভয় পায় যদি তার স্বামীর কাছে তার ঘটনা ধরা পড়ে যায়। আবার অনেক মেয়েরা বিয়ের আগেই ২ বা ৩ বার এমআরআই করে তাদের যোনির টাইট অবস্থা একবারে ছেঁড়াভেড়া করে ফেলে এবং তাদের বিবাহিত জীবন সংশয়ময় হয়ে ওঠে। তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই উপকৃত হবেন আশা করি। স্বামীর ভালোবাসা লাভের সর্বপ্রথম বিষয় হচ্ছে তাকে যৌন সুখ ঠিকভাবে দেওয়া। যৌন সুখ যদি দিতে না পারেন তবে আপনার স্বামী খুব বেশি দিন আপনার থাকবে না। তো ২টি পদ্ধতিতে এর সমাধান করা যায়। নাম্বার ১, দুগ্ধি নামক এক ধরনের ঘাস আছে। এটি হয়তো আপনি চিনবেন না, কোনো বয়স্ক লোকদের জিজ্ঞেস করুন। একবার সেই ঘাস জোগাড় করে সেগুলো ছায়াতে শুকাতে হবে এবং সযত্নে রেখে দিন। এবার সহবাসের ঠিক ২ ঘন্টা আগে সেই ঘাসগুলো হাতে নিয়ে আপনার যোনির সাইজ অনুযায়ী ছোট একটি পুঁটলি তৈরি করুন এবং আপনার যোনির মধ্যে ভরে রাখুন। এবার সহবাসের ঠিক আগ মুহূর্তে সুযোগ বুঝে সেটা বের করে ফেলুন। ১৮ বছরের যুবতীর ন্যায় আপনার যোনি টাইট ও পুরুষের জন্য সুখদায়ক হবে। এটা নিশ্চিন্তে একটি নিরাপদ ও নিশ্চিত উপায়। দ্বিতীয় পদ্ধতি, মাজফুল ও চিনিয়া কর্পূর। এটি বেনিয়াতে দোকানগুলোতে সাধারণত পাওয়া যায়। এবার এগুলোকে পাটাতে পিষে কাপড় দিয়ে সেঁকে নিন এবং খাঁটি মধুর সঙ্গে মিশিয়ে একটি বড়ই কুল এর আকারে বড়ি তৈরি করুন এবং সহবাসের ৪ ঘন্টা আগে একটি বড়ি যোনিতে ঢুকিয়ে রাখুন এবং সহবাসের আগে বের করে ফেলুন। আপনার যোনি এতেও নিশ্চিন্ত সংকোচ হয়ে যাবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক নানা তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।